ট্রাম্প মোদির বৈঠকের এক পর্যায়ে ভারতীয় বিভিন্ন মিডিয়ার গত ৬ মাসের অপপ্রচারের মুখে বস্তুত ছাই মেখে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতীয় বিভিন্ন মিডিয়া বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতা হারানোর কারণ হিসেবে গত ৬ মাস ধরে বলে আসছিল এর পেছনে বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের হাত ছিল। কিন্তু বাইডেনকে নির্বাচনে পরাজিত করে ক্ষমতায় আসা ট্রাম্প নিজের মুখে স্বীকার করলেন এর পেছনে মার্কিন ডিপ স্টেট বা গোপন শক্তির কোনো হাত ছিল না। ওয়াশিংটন সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় আজ শুক্রবার দিবাগত রাতে বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে এই ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং এই পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। একুশে টেলিভিশনের দর্শকদের জন্য সংশ্লিষ্ট প্রশ্ন উত্তরের বাংলা ভাবানুবাদ সহ দেখানো হলো। ভারতীয় সাংবাদিককে বলতে শোনা যায়, মিস্টার প্রেসিডেন্ট, বাংলাদেশ ইস্যুতে আপনি কি বলতে চান? কারণ আমরা দেখেছি কিভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাইডেন প্রশাসনের সময় দেশটির শাসন পরিবর্তনে জড়িত ছিল, এটা স্পষ্ট। তারপর মোহাম্মদ ইউনুস জুনিয়র সোরসের সাথেও দেখা করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কি? তার এ প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। আসলে আমি পড়েছি এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করা হয়েছে। বাংলাদেশের বিষয়টি উত্তর দিতে আমি ভারতের প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেব। পাশে বসে নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে বলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের ইঙ্গিতে মিস্টার মোদি কোনো উত্তর দেননি। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে শুরু করেন। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে মেতে উঠেছে ভারতের বিভিন্ন মিডিয়া। তাদের মিসলিডিং শিরোনামের নমুনা ভেসে উঠতে থাকে ইন্টারনেটে। সেসব শিরোনাম ছিল এরকম: বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছেন ট্রাম্প। এই চক্করে পড়ে বিভ্রান্ত হতে দেখা গিয়েছে গুটি কয়েক দেশীয় মিডিয়াকে। তবে দেশি কিছু মিডিয়া শুরুতে এইরকম শিরোনাম করলেও পরে নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছে। এদিকে ট্রাম্পের বক্তব্য বিশ্লেষণ করেছেন ঢাকায় কর্মরত সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোয়েজ। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ট্রাম্পের বক্তব্যের মধ্যে আই উইল লিভ বাংলাদেশ টু মোদি অংশকে বিশ্লেষণ করে এই মার্কিন কূটনীতিক বলেন, আপনি ট্রাম্পের মন্তব্য নানাভাবে বিশ্লেষণ করতে পারেন, তবে যা আমি শুনেছি তাতে মনে হচ্ছে ট্রাম্প বাংলাদেশের সংশ্লিষ্ট ইস্যুতে কথা বলতে চাচ্ছিলেন না। তাই তিনি ভারতীয় সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বাংলাদেশ নিয়ে আরও কিছু বলার জন্য নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে বলেছেন, আই উইল লিভ বাংলাদেশ টু মোদি। ট্রাম্পের এই বক্তব্য শুনে অনেক বিশ্লেষক মনে করছেন যে ট্রাম্প মোদির কাছে বাংলাদেশকে ছেড়ে দেয়নি, বরং প্রশ্নের উত্তরটা মোদিকে দিতে বলেছেন, কারণ এই সংশ্লিষ্ট ন্যারেটিভ তার দেশের মিডিয়াই বারবার প্রচার করেছে। মনে করা হচ্ছে যে সাংবাদিক ওই প্রশ্নটি করেছেন তিনি মূলত ভারতীয় এজেন্ডা অনুযায়ী প্রশ্ন করে থাকতে পারেন, কারণ আলোচ্য সূচিতে বাংলাদেশের প্রসঙ্গ ছিল না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। তাই আলোচ্য সূচির বাহিরে গিয়ে কোনো নির্দিষ্ট এজেন্ডার ভিত্তিতে এই প্রশ্ন করা হয়েছে কিনা সে বিষয়ে সচেতন মহল থেকে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন দিল্লির লেন্সে ট্রাম্প বাংলাদেশকে দেখবে না, এটা স্পষ্ট। কারণ মোদির সাথে বৈঠকের ঠিক আগেই ট্রাম্পের প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ইলন মাস্কের সাথে ভিডিও কনফারেন্স করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে এলএনজি আমদানি নিয়েও যুক্তরাষ্ট্রের সাথে বড় চুক্তি হয়েছে বাংলাদেশের। এছাড়া আরও কিছু বিষয়ে দিল্লিকে পাত্তা না দিয়ে সরাসরি বাংলাদেশের সাথে কাজ করেছে ট্রাম্প প্রশাসন। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।